তো বন্ধুরা গুড মর্নিং। আজকে বেরিয়ে পড়েছি বাবা, আমি আর বাবার 3 জন বন্ধু। এই দেখো, ঠিক আছে, কোথায় যাচ্ছি তার কোনো ঠিকানা নেই। রাস্তায় বেরিয়ে পড়েছি, যেদিকে ভালো লাগবে গাড়ির চাকা ঘোরাবে সেদিকে চলে যাব, ঠিক আছে। এই দেখো এখন কোথায় আছি, এটা বালি ব্রিজ। এই দেখো এখান থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়া। এই দেখো যে একদম চূড়াটা দেখা যাচ্ছে পরিষ্কার একদম। দেখো এরপর গঙ্গা ব্রিজ দেখতে পাওয়া যাবে। এই তো গঙ্গার ব্রিজ, বসার দিকে ট্রেন ব্রিজটা দেখা যাচ্ছে, বালি ব্রিজ। অনেক জল, প্রচুর জল। পুরোপুরি জোয়ার। ওখান থেকে কোনো কিছু ফল কিনলে কিনে নিবি। দেউলা খাতায় নাম লিখানো। এখন আমি এসে গেছি অরণ্যক রিসর্টে। অরণ্যক রিসর্ট ঝাড়গ্রাম। এই দেখো ওখানে সুইমিং পুল আছে, এখানে কটেজ। তো বন্ধুরা প্রচুর খিদে পাচ্ছিল, তো রাস্তা থেকে দুধ নিয়েছি কফি বানাবো বলে। তারপরে যে ডিম ভেঙে ফাটিয়ে কিছু ডিম পাউরুটি কিছুই খাওয়া হবে এখন, ম্যাগি ট্যাগি করে, ঠিক আছে। এখন বাজে সময় কটা বাজে কাকু? 9টার সময় এখন, ঠিক আছে। খিদে পাচ্ছে, কী করবো? দেখো লোকেশন দেখো, এই যে গাড়ি দাঁড়িয়েছে লোকেশন। তারপরে এবারে এখানে গাছ, ঠিক আছে, গাছের তলায় আমাদের পিকনিক চলছে, চড়ুই ভাতি যেটাকে বলে, ছোটো করে চড়ুই ভাতি। এ দেখো রাস্তা, রাস্তা যাচ্ছে, রাস্তা থেকে নিচে নেমে গেছি, নিচে গাড়ি রেখেছি, চড়ুই ভাতি চলছে। আর এখানে দোকানে বেশি কিছু পাওয়া যায় না, সব জায়গায় একটা জিনিসই মানে কমন, সেটা হচ্ছে হেড়া আর মদ এখানে অ্যাভেলেবেল। কাকু তোমার কাছে কিছু বক্তব্য আছে? কি আর বলবো, কী সব জায়গায় হেড়া আর মদ। পাউরুটি যে কিনেছিলাম একটু আগে, পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজা, এই যে তৈরি হচ্ছে, শিবনাথ কাকু তৈরি করছে। এটা একটু কাঁচা ডিম আছে, এটা একটু কাঁচা ডিম, কাঁচাটা আমি খাবো, কাঁচা আমার খেতে খুব ভালো। দিয়ে দাও ও পোচকা তো দিয়ে দাও, কাঁচাটা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। আরে যা ঝাড়গ্রাম কনক দুর্গা মন্দিরের রাস্তা রোড, এই যে এইটা রোড, ঠিক আছে। রোড থেকে গাড়ি নামিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দিয়ে এখানে ডিমের পোচ রান্নি, শিবনাথ কাকু ডিমের পোচ হচ্ছে, শ্রীরাম কাকু আছে তার সাথে রান্নি, ঠিক আছে। বানি কাকু, বাবা, আমি, এই সবাই মিলে একটু এনজয় মস্তি, ঠিক আছে। কিন্তু পায়খানা পাচ্ছে, কিছু করার নেই, কোনো জায়গা নেই সবাইকেই প্রায়। হ্যাঁ
পৌঁছে গেছি কনক দুর্গা মন্দির। ওই যে গাড়ি পার্কিং করেছি, পার্কিং ওখানে, ঠিক আছে। এইটা যে রাস্তা, এই জায়গাটা সামনে দিয়ে আমি এসেছি, এসে ওখানে গাড়ি পার্কিং করেছি, ওটা আমার গাড়ি, ঠিক আছে। এটা গেট, মেন গেট। তবে এখান থেকে সিধা যাচ্ছি মন্দিরের দিকে, রওনা দিলাম। এখানে তুমি দেখতে পাবে অনেক বড় বড় গাছ, গাছপালা, জঙ্গল, ঠিক আছে। একটু ভয়ানক ভয়ানক দৃশ্য। এখানে শ্রীরাম কাকু কিছু একটা সন্ধানে গেছে, ঠিক আছে। কিসের সন্ধানে আছে কাকু? হায়, এই কলের সন্ধানে চলে এসছো তুমি? চলো, মাল উঠছে। গাছের এই প্রকৃতি খুব সুন্দর, মন মুগ্ধ করে দিচ্ছে। হুম, পুজো দেওয়ার জন্য যে সরঞ্জামগুলো পাওয়া যায় সেগুলো তোমরা এখান থেকে কিনতে পারো, ঠিক আছে। আর ঠাকুরের মন্দির হচ্ছে এখানে, আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছি। এটা হচ্ছে বিখ্যাত কনক দুর্গা মন্দির, তার পাশে একটি মন্দির আছে। ভিডিও কল কোথায় তো ভাই, দেখা যায়নি তো, ভিডিও কল করেছিলাম। পাশে একটি পার্ক আছে। দেখো মন্দিরের মধ্যে কত বানর। মন্দিরে পুজো হচ্ছে এখন, তার ঘন্টার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আগে একবার এসেছিলাম, ওখানে পুজো দিয়ে গেছি, তাই আজকে পুজো দেবো না, কারণ তাড়া রয়েছে। এই যে মেন মন্দির, এখানেই পুজো হয়। ব্লগ করছে এই যে, এই যে আমার বউ ফোন করছে। এই যে বজরংবলী হনুমানজি দেখতে পাচ্ছ, প্রচুর অ্যাক্টিভ এরা, চট করে হাত থেকে কিছু ছাড়ি নিয়ে পালাতে পারে গ্যারেন্টির সাথে। আগে এসেছিলাম, ওইখানটা যে দেখতে পাচ্ছ একটা জায়গা রয়েছে, ওইখানটা নদী আছে। বাবা চলো, তোমাদের দিকে তখন বলেছিলাম মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা আছে, দেখাচ্ছিলাম হাত দিয়ে, সেই রাস্তা দিয়েই নিচে নেমে গেলে হচ্ছে ডুলুং নদী। আমি নদীটার নাম ভুলে গেছিলাম, নদীটার নাম হচ্ছে ডুলুং নদী,
ঠিক আছে, এই সেই ডুলুং নদীর রাস্তা। এই রাস্তা একদম সিধা নিয়ে যাচ্ছে ডুলুং নদী অবধি। এখানে বসার জায়গা আছে, বসতে পারো। রাস্তায় হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে রেস্ট নিতে পারো। তাহলে সাঁতার বাবা, সাঁতার করে পার হয়ে যাবো। আচ্ছা, পাথর কি বয়ে বয়ে আনবো? তো বিখ্যাত ডুলুং নদী। জল এখন শুকিয়ে গেছে, জল সেরকম নেই। ঠিক আছে, আগে আগে যখন দেখতাম তখন জল প্রচুর থাকতো, জলের স্রোত একদম উপর অবধি উঠে চলে আসতো। এখন জল নেই। কাকু জল নেই কেন বলো তো? জল বর্ষাকাল হয়নি, বন্ধ করে পরে কনক দুর্গা মন্দির দেখা হয়ে গেছে। পার্কিংয়ে চলে এসেছি, ওই যে আমার গাড়ি রাখা আছে। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তালবেড়িয়া লেক। 61 কিলোমিটার দূরে আছে, 1 ঘন্টা 31 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তালবেড়িয়া লেকে পৌঁছে রান্না হবে, ফিস্টি হবে, তোমার সাথে কথাবার্তা হবে, সেসব ভিডিও করে তোমাকে দেখাবো। যেতে যেতে একটা জিনিস দেখলাম, চিল্কিগড় রাজবাড়ি, যেটা ঝাড়গ্রামে অবস্থিত। চিল্কিগড় রাজবাড়ি খুব বিখ্যাত। আজকে দেখছি না কারণ অনেক দেরি হয়ে গেছে, অন্য সময় আসবো, তোমাদের দিকে দেখাবো। এই দেখো গেটে, মেন গেটটা যে রাজবাড়ি, এটা রাজার বাড়ি, চিল্কিগড় রাজার বাড়ি, রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি বলা হয়। বিখ্যাত রাজবাড়ি, এটা একটা পুরনো হয়ে গেছে এখন। দেখলেই এখন ভগ্নস্তূপ হয়ে গেছে, দেখলে এখন ভয়ানক ভুতুটে মনে হয়। চালাবো আবার কিরকম ভাবে চালাবো, রেকর্ডিংটা একটু করছি আর কি। বাহ, ব্যাপক রাস্তা, ব্যাপক রাস্তা দেখেছিস? না প্রতিটা মানে 3-4টে একটা করে মাসি রেডি আছে। কেউ ছেড়ে দিয়ে যে কেউ পালাবে সেসব নেই। পরে কথা বলবে। এটাই সেই রাস্তাটা। হ্যাঁ, একটা জায়গায় সুযোগ পেলাম, দেখে নিয়েছিলাম, কিন্তু সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে চলে এসেছি, মানে নিজের ভুলের জন্য। সেই রাজবাড়ির ওখানে ঢুকে গেছিল একটা, দেখছি সেই লালটা ঢুকে যাচ্ছে। ব্যাপক রাস্তা, মাঝে মাঝে একটু স্লো করার জন্য গাড়ি, যদি গাড়ি ঢুকে মানে ইয়েলো কালারের ফলস বাম্পার দিয়ে রেখেছে। এগুলো বাম্পার নয়, এগুলো ফলস কালার দেওয়া আছে যাতে গাড়িগুলো স্লো হয়। এগুলো কি ফাইট করছিল সেবার দুটো মিলে, তারা কম্পিটিশন বলে আমাকে। এখন আমরা যাচ্ছি তালবেড়িয়া লেকের উদ্দেশ্যে। ঠিক আছে, তালবেড়িয়া লেকের উদ্দেশ্যে জাতীয় সড়ক 5 SH5 এই রাস্তাটার নাম, যেটা ম্যাপে দেখাচ্ছে। তোমার ম্যাপে তো দেখতে পাচ্ছ, ম্যাপে দেখাচ্ছে এটাই। ঠিক আছে, রাস্তাটা অপূর্ব রাস্তা, একদম মাখনের মতো। ঠিক আছে, আর একদম সাইডে, 2 সাইডে গাছপালা আছে, বড় বড় সব গাছ, জঙ্গল, বিশাল বড় জঙ্গল। দেখো, দেখতে পাচ্ছ তোমরা। এই তো আমরা যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। মাংস কিনে নিয়েছি, মুরগি মাংস, খাসি মাংস পাইনি। ঠিক আছে, আর ভাত, চাল, ডাল যা কিনা সব কিনে নিয়েছি, জোগাড় সব রেডি, গিয়ে রান্না করব আর খাবো। মানে পিকনিক হবে আর কি। চাল কিনেছি, চলে এসে এরকম মনে হয়। গাড়ি চালাতে গেলে ভাই এরসব রাস্তায় চালাতে হবে। ও দেখেছিস, আস্তে আস্তে দেখ, সে রকেটের মতো আসছে, কি আটাকে নিয়ে লাগছে দেখতে, দেখেছিস কি সুন্দর দেখেছিস? দেখ দেখ দেখ, এরকম ভাবে উঠে চলে যাচ্ছে রাস্তা। আস্তে চালানো বাবা, 80-তে চলছে গাড়ি। সেও চালাচ্ছে সুন্দরভাবে, আপ ডাউন ভাবে গাড়ি দেখেছিস? আর জঙ্গল দুপাশে, মাঝখানে কালো পিচের রাস্তা। এটা শালপাতা, শালপাতা থালা। আরে জিও, আচ্ছা রাস্তা ঢাল দিয়ে আছে। হ্যাঁ ঢাল আস্তে আস্তে উঠছে, এরকম ঢালে দেয়া আছে, এক সাইড ঢাল করা। হ্যাঁ এরকম এরকম, ওই জন্য জলটা জমে না আর কি, রাস্তা নষ্ট হবে না এইসব রাস্তা, চট করে নষ্ট হয়। এই দেখো এখানটা দেখো, আবার নিচু ওভাবে চলে যাবে।
এসব প্ল্যান করে করা। এটা এটা এই রাস্তাটা মানে এত সুন্দর করেছে, যেই আসুক সেই মনে করবে হ্যাঁ টাং বেদা। এই যে আস্তে কত ইয়ে করবে তোমার, এটা আস্তে আস্তে পাম্পার। তো এখানে নেমে পড়েছি জল ভরতে, কারণ রাস্তায় জল পাবো না, সেজন্য জল ভরে নিচ্ছি। এ তো কাকু জল ভরছে, দেখো জল ভরা হচ্ছে কলে, টিউবকল। ঠিক আছে, রাস্তার ধারে একটা টিউবকল পাওয়া গেছে, সেই টিউবকলের মধ্যে জল ভরা হচ্ছে। রান্নার সময় অনেক জল লাগে, সেই জন্য জলটা আগে থেকে ভরে নিচ্ছি, না আবার কোথাও জল পাবো না পাবো। তাই তো কাকু নাকি? একটু আগে গাড়ি থেকে নিচে নেমেছিলাম এটা দরকারে, তো এরা বাবা একটা জিনিস কিনেছে, এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া। খুব সুন্দর সফট, এদের এখানে শালপাতা করে দেয়। দেখো শালপাতা করে ছোটো ছোটো এইটুকু এইটুকু পকোড়াগুলো খেতে খুব অপূর্ব, ছোটো ছোটো, আর মুখে দিলেই মিলিয়ে যাবে, একদম ব্যাপক। রাস্তা খুব সুন্দর, আর পকোড়া খুব সুন্দর ভাজে, একদম ক্রাঞ্চি একদম। না এখানটা যেন সেই এর মতো আমরা সেই গেলাম মনে আছে, ব্যাপক ব্যাপক। কোথায় যেন সেই সীতা ফলসের ওখানে। ওরে বাবা, সীতা ফলস আমরা কবার গেলাম? দুবার গেলাম না একবার গেলাম? দুবার। তোমার ঠিক মনে আছে কাকু? আলা থার্ড গিয়ারে ছিল বলে ওই জন্য উঠতে কত কষ্ট হচ্ছে, দেখেছিস? গাড়ি বুঝতে পেরে যাচ্ছে। আস্তে, বেশি আরপিএম নিয়ে যাও না, আর স্মুথ আরপিএম আস্তে আস্তে নিয়ে যাবে, কোনো পিক আপ দেওয়ার দরকার নেই বেশি, একদম পিক আপটা না আস্তে 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 প্রেস করতে থাকবে। এখানটা একটু রেস্ট নেবে হালকা, এখানে হালকা একটু রেস্ট নাও, রেস্টটা না এমনি দেখে উঠে যাবে। এখানে 4 নম্বরে দাও একটুখানি অল্প। পাহাড়ি রাস্তায় চালানোর নিয়ম জানো বাবা কি? আমি পুরো বাদিক চেপে থাকবো। এখানেও কিন্তু কান পান সিসি করছে কেন? এটা অনেক উপরে আছে, আমরা নিজে হয়ে যাই। হ্যাঁ অনেক উপরে। এখানে হচ্ছে খুব সাবধান, পুরো বাদিক চেপে থাকবে, লাইন চেপে, তাহলেই চব্য হয়ে যাবে পুরো। ও হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা নিচু আছে ওখানে। তুমি সামনে দিকে চালাবো। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক উঁচু উঠে গেছি কাকু, বুঝলে? কান টান ওই জন্য মাঝখানটা কান টান শশা করছে পুরো। এই যে আমি এখন হাটটিতে এসেছি, এই হাটটির নাম হচ্ছে পোড়াটি, জায়গাটার নাম লেখা আছে। ঠিক আছে, এখানে দেখো অনেক বড় একটা হাট বসেছে, এখানে সব রকম জিনিসপত্র এখানে আছে, চাল ডাল, বিশাল বড় বাজার দেখতে পাবে, প্রচুর বড় বাজার। দেখো পেছন দিকে ছাগল, ছাগল বিক্রি হচ্ছে, ছাগল বিক্রি, সব বিভিন্ন রকম জিনিসপত্র, ছাগল বিক্রি করছে, ছাগল সব চারিদিকে সব বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে। বিশাল বড় একটি বাজার, এখানে তোমার সব রকম জিনিসপত্র আছে, চাল ডাল পেঁয়াজ সব দেখতে পাচ্ছ, প্রচুর বড় বাজার। জঙ্গলের মধ্যে বাজারটা অবস্থিত, নার্সারি গাছও বিক্রি হচ্ছে। কোথায় গেল তারা? কই গেল? লেবু কত করে ভাই? 5টা 10 টাকা হবে?
এখন এই তাল গাছের তাড়ি খাবো, এই দেখতে পাচ্ছ দাদা বিক্রি করছে। শেষ হয়ে গেছে, এটা বাসি হয়ে গেছে। 10 টাকায় দাদা 2 গ্লাস দিচ্ছে। মোবাইলটা একটু দেখি আগে চেক করো আগে দাও। আপনার দাড়ি যদি বসতে আছে তো ভালো কথা, বাসি হয়ে গেছে, টকটাই মেন জিনিস হচ্ছে এইটা। চেকটা করো। আমি খেতে পারবো, তুমি খেলে খাও। আমরা বলছি সেই জন্য আমি জানি মিষ্টি হবে। না মিষ্টিটা তো শেষ হয়ে গেছে। না কি বলো তো, আমরা কোনোদিন খাইনি তো, এবার প্রচুর তেতো টেস্ট, তো আমরা খেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ওটাই সেই জন্য ট্রাই করে বললাম। ঠিক আছে, না ঠিক আছে। এখানে ব্রিজ তৈরি হচ্ছে, তালবেড়িয়া যাওয়ার রাস্তায় ব্রিজ তৈরি হচ্ছে। একটু রাস্তাটা খারাপ, এখন পরে ঠিক হয়ে যাবে। এই দেখো এখানে পুকুরের মতো জায়গা, এখানে স্নান করছে, নদীর মতো একটা জায়গা। এই দেখো এখানে কাজ চলছে, রাস্তাটা প্রচুরই খারাপ আছে। এখন আমি বেরিয়ে যাচ্ছি তালবেড়িয়া লেকের রাস্তাতে। এটা তালবেড়িয়া রোড বলছে, ঠিক আছে। রাস্তাটা একদম পুরো জঙ্গল রাস্তা। এরপর আর মোটামুটি 1 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ 1 কিলোমিটার 3 মিনিট সময় লাগবে তালবেড়িয়া লেকে পৌঁছাতে। পেছনের দিকে সব অনেক কিছু বোতল ফোতল আছে, সবগুলোই আওয়াজ হচ্ছে, ঠিক আছে। এই দেখো আস্তে চালাও বাবা, রাস্তাটা একটু খারাপ আছে, একটু আস্তে চালাও। লেকে আমরা পৌঁছে গেছি, এই যে ঢালে উঠছি। একদম সামনে তোমরা দেখতে পাবে লেক, বিশাল বড় লেক। এই দেখো এখানে লেক, আর ওইখানে সব গাড়ি এসে সব পিকনিক করছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ প্রচুর জল আছে লেকে, এখন মোটামুটি জল আছে, জল কম আছে। ও না, জল কম আছে, আগের তুলনায় জল অনেকটাই কম আছে দেখছি। এটা জল শুকিয়ে গেছে, জল কম, অনেকটাই জল কম। আমরা গতবারে এসেছিলাম তাতে অনেক জল কম। হ্যাঁ তাই তো শিবনাথ, এই গো না জল অনেক কম আছে, নেমে গেছে জল স্তর। যখন আমরা জল ছিল তো লেকের ধারে পৌঁছে গেছি তোমার দিকে, তখনই বলেছিলাম। এই দেখো লেক, জামা খুলে ফেলেছি কারণ প্রচুর পরিমাণে গরম, ঠিক আছে। গাড়ি এই তো চাতালে পার্কিং করে দিয়েছি। এই চাতালটা বেসিক্যালি এর জন্য, মানে ওই যারা তাঁবু বা টেন্ট করে থাকবে এরকম কিছু একটা ব্যাপার আছে, এর কারণেই চাতালটা বানানো, ঠিক আছে। এই চাতালেই আমরা পিকনিক করব আজকে। তিরপল টাঙিয়ে ফেলেছি, হাঁড়ি কড়া বাসন, তারপর মাংস ওখানে পড়ে আছে। সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে পিকনিক করব, তোমার দিকে দেখাবো সব কিছুটাই। তোমরা একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। মাংস রান্না চলছে, ব্যাপক লাগছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বাবা রান্না করছে। আমি এখন যাব হচ্ছে চান করতে লেকে। তোমার দিকে দেখালাম যে লেকটা আছে, ওই লেকটার মধ্যে চান করতে যাব, ঠিক আছে। চান করব, তোমার দিকে দেখাবো এটা যে কেমন এনজয় করা যায় চান করে লেকেতে। এইটা হচ্ছে সেই লেক, ঠিক আছে। এখানে সেই লেক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে একটা চান করা আছে, কেউ হয়তো চান টান করে, মানে পাথরের একটা ইয়ে রাখা আছে। আর হ্যাঁ মাছ আছে। তারপর এইখানটা একটা আগে একটু মানে হালচাল দেখেছিলাম, এই জায়গাটা মাছ আছে। দেখতে পাচ্ছ আমার পরিস্থিতি, এখন আমি স্নান করব, ঠিক আছে। জুতোটা খুলে আস্তে আস্তে নেমে পড়ি, জয় মা বলে, জয় বজরংবলী বলে নেমে পড়ি আমি, ঠিক আছে। আমাকে কাকুরা লাল কাটছে, বলছে কুমির আছে কিন্তু, ঠিক আছে। বাদ বাকিটা ইতিহাস। এই দেখো এই চান করতে নামছি, ঠিক আছে। এই জলে চান করতে নামলাম, ঠিক আছে। এইরকম তাই খালি গায়ে তুলতে খালি গায়ে মানুষ চান করতে খালি গায়ে লাগে, খাওয়া তৈরি করে না। কাকু এসো, ঠিক আছে। তো ক্যামেরা উঠে যাওয়ার কি আছে, এটাই তো মজা, এটাই তো অনেকে পায়নি। আমার কি কামড়াচ্ছে স্ট্যান্ডটার জন্য আজকে আমরা রেকর্ডিংটা করতে পারছি, তাই তো নাকি। আর একটা লম্বা আছে এরকম বড়, হ্যাঁ ওইটা লম্বা হয়ে যাবে, এই জন্য বাড়া লেবড়া করতে শুনতে হবে, আবেটা শুনতে হবে, হ্যাঁ। এই তো
স্নান করা হচ্ছে, চলছে। হ্যাঁ না না শুনতে হবে, রেকর্ডিং ক্যামেরা, মোবাইল রেকর্ডিং শুনতে হবে। তবে কাকু একটা দুটো জিনিস দেখতে পাচ্ছি কি, মাছে মাঝে মাঝে টাচ করছে কিন্তু। তোকে বললাম না মাছ মাঝে মাঝে কি বলতো মাছে টাচ করছে গায়ে। ডুবে পড়বো। বড়দা চৌকনে মাছ ভালো ভালো নিয়ে আছে একটা নিজেরা। ক্যামেরা উঠতেছি তো। আরে কেন আমাকে ভালো লাগে ওই জন্য খুব ভালো ঠিক আছে। পরে বলবো, এখন একটু বন্ধ রাখো না, এখন একটু বন্ধ। তখন দিলে যারা ছোটখাটো মাছ কিন্তু দেখলাম একদম মোটা মাছ, আর এই মাছ পুঁটি মাছটা ভর্তি এক কানি কানি লেগে গেছে। এখানে লোক মাছ ভালো খায়নি। তার মানে জিজ্ঞাসা করলো, তার মানে যদি আমরা যদি জাল এনে জাল ফেলি, হ্যাঁ বলে 40 টাকা কেজি। চুনোপুটিকেও খায়নি, চুনোপুটি খায়নি, 40 টাকা কেজি বলবো, 40 টাকা কেজি। তার মানে যে আমরা যদি জাল এনে জাল ফেলি, দেখো দেখো চারদিকে মাছে দেখো, সেইবারে লোকটা বললো বলা তোমরা ধরলো কোনো অসুবিধা নেই। এবারে যে আসবো ধরে নিয়ে কলকাতা পালিয়ে যাবো, কি বলো? আর এই জল অতটা কি বলে দাও রিস্ক নেই, গরম গরম ভাজা করলে নিয়ে, হ্যাঁ তাই দাও গরম গরম এক্ষুনি কড়াই শিখে নিলে ব্যাস। জলটা এত সুন্দর, তুমি এখানে ডুববে পানিতে পা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার জল, কি কারণ বলো তো? পাথরের জন্য নেই, পাথর নড়ির এই পাহাড়ি এলাকায় এগুলো এগুলো কি হয় পাহাড়ি এলাকা চন্দ্রকোনা এখান থেকেই তেমন যাই, লালমাটি যায়নি আমাদের দেশকে, লালমাটির জন্য লালমাটির সঙ্গে চন্দ্রকোনা বাচ্চা চলে যায়। তাহলে আমাদের দেশে চন্দ্রকোনা জলে থাকে না, জলের আর মাছ হয়নি কোনো সাপই জাত সাপ জলটা উপরে থাকে। ওই পাহাড়ি এলাকায় চন্দ্রকোনা বেশি থাকে, লালমাটি। এখান থেকে বন ঘন্টার পর ঘন্টা যাবে হেঁটে হেঁটে, বনের পর বন দেখতে পাবে। এই দেখো মাছ, চারদিকে মাছ, অনেক বড় বড় চারদিকে ওরা হচ্ছে কিছু খাওয়ার জন্য এসছে, খেতে পায় না, বললাম দুটো ভাত দিয়ে খেয়ে চলো বেরিয়ে যেতে আর একটু মারতে হবে, মেরে ভাত খেতে হবে। বুকে যায় রে প্যান্টটা নিয়ে এলাম, পাল্টা বুকে যায় রে খালি। আর সাবান মাখবে নি কেউ? তোমার সাথে সার করে হ্যাঁ জলে দাঁড়াও, সাবানটা মাখি। তো বন্ধুরা তোমাকে বললাম না মাংস রান্না হচ্ছে, দেখাচ্ছিলাম, সেই মাংসটা রান্না হয়ে গেছে। ঠিক আছে, এই যে বাবা মাংস রান্না করেছে, বাবা বসে আছে রান্না করেছে। এই দেখো মাংস টেক্সচার হয়েছে, ঝাল কেমন সব খেয়ে দেখতে হবে, খেয়ে দেখে তারপর তোমাদেরকে জানাবো। ঠিক আছে, দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাচ্ছি, চালটা যে কিনেছিলাম থেকে ওখান থেকে খুব ভালো চাল, লম্বা লম্বা, 65 টাকা করে কিলো নিয়েছে। একটু শক্ত রয়ে গেছে, আমি রেখেছি কারণ বাবা শক্ত চাল খেতে পছন্দ করে, একটু শক্ত ভাত খেতে। ঠিক আছে, আর এই যে মাংস, ঠিক আছে মাংস ভালো হয়েছে, খুব সুন্দর, চালটা প্রচুর শক্ত হয়ে গেছে, মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক আছে, দেখো হাতে করে একটু টিপলেই ভেঙে যাচ্ছে মাংস। এই যে গ্যাসটার মধ্যে একটা জিনিস লাগানো আছে, গ্যাসের মধ্যে একটা এক্সট্রা লাগানো আছে, ওই জন্য কি হচ্ছে গ্যাসটা হাওয়া কম লাগছে, পাশ থেকে ছাতা দেওয়া আছে, যার কারণে খুব ভালো রান্না হয়েছে, নরম হয়ে গেছে। মানে একটু উপরটা খাওয়া দাওয়া করি, রাস্তা যেতে যেতে কথাবার্তা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার বেরিয়ে রেডি, দেখতে পাচ্ছ হাফ প্যান্ট আর উপরে গেঞ্জি পরে আছি। বাবা দাঁড়িয়ে আছে, গাড়ি টাড়ি সব রেডি, প্যাকিং রেডি।
এবার সিধা চলে যাব এখান থেকে গ্রামের বাড়ি ঘাটাল পান্না। এখান থেকে দূর মানে কিলোমিটার, কত কিলোমিটার? 130 কিলোমিটার রাস্তা আছে। 3.5 ঘন্টা সময় লাগবে, 3.5 ঘন্টার মতো সময় লাগবে। রাস্তায় মাঝে মাঝে একটু আড্ডা মারতে মারতে হয়তো বেশি সময় লেগে যেতেই পারে, 4 ঘন্টার কাছাকাছি। লেকটা তোমার দিকে দেখাই, ভালো লাগবে দেখবে লেকটা। पूरा जा सामने दिखे ऊपर से दिखे बाइक के सामने ऊपर से बाइक के सामने कर देना हाँ सामने चले जा। দেখো গাড়ি পুরো রেডি, ঠিক আছে, সম্পূর্ণ মালপত্র প্যাকিং হয়ে গেছে, কাকুরা সব রেডি, বাবা রেডি। এই দেখো যেখানে আমরা পিকনিক করেছিলাম জায়গাটা তোমাকে আগেও দেখিয়েছি, ব্যাপক জায়গা, ঠিক আছে। ওইখানগুলো সব টেন্ট পাতা যায়, ওইখানগুলোতে টেন্টের জায়গা করেছে, মনে হচ্ছে টেন্ট পাতা যায়। তারপর এখানে একটা পার্টিরা পিকনিক করছে, ওনাদের সাথে কথাবার্তা বললাম, ওনারাও কলকাতা থেকে আছে, কলকাতার এয়ারপোর্ট থেকে। এই দেখো লেকটা সামনে গিয়ে কর, তোমাদেরকে লেকটা সামনে থেকে একটু দেখাই। দেখো লেকটা ব্যাপক ব্যাপক। চান করলাম তখন তোমাদেরকে দেখালাম, আবার দেখাচ্ছি, ব্যাপক ব্যাপক, ঠিক আছে। আবার দেখা হবে রাস্তা যেতে যেতে, আর গ্রামের বাড়ি পৌঁছানোর আগে তোমার সাথে কথাবার্তা তো হবেই, ঠিক আছে। অনেকেও ভাববে আর মানে ওই রাস্তাটা হ্যাঁ দেখে বাবা, দেখে চলো, চলা বর্ষা করে দেবো, দাও না ঠিক আছে। এটা যাত্রী প্রতীক কালারটা দেখো, ইয়েস বছর নিচে বৃষ্টি চলে এসছে। বাম্পার 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 বাম্পার, বড় নয় ছোট মনে হচ্ছে। সাতটা 29 কিলোমিটার। ওয়াও, কালকে রাত্রিবেলা ওই 8টার সময় করে গ্রামের বাড়ি পৌঁছে গেছিলাম, ঠিক আছে। রাত্রিবেলা এসে রান্না হয়েছে মাংস, ঠিক আছে, সেটা এখন খাবো। অনেক রাত্রিবেলা পৌঁছেছি বলে বলতে পারিনি, ব্লগও করতে পারিনি, অ্যালার্জি নেই, রাস্তা খুব খারাপ ছিল তালবেড়িয়া ড্যাম থেকে মানে ঘাটাল অবধি, ঠিক আছে, রাস্তা ঘুরে ঘুরে এসেছি। তারপরে এই যে আজকে সকালবেলা এখন খাওয়া দাওয়া চলছে, টিফিন। এই কালকের মাংস একটু বেঁচে গেছে, পান্তা ভাত, তারপর চিংড়ি মাছ, সেখানে চিংড়ি মাছ দিয়ে এটাকে পেঁয়াজ চটকানো, শশা কাটাকাটি চলছে, কাকু শশা কাটছে। আরও আছে আনারস কিনেছি, দেখো আজকে বাজারে সকালবেলা গিয়ে আমি নিজেই নিয়ে গিয়ে কিনে এনেছি, আনারস খাবো, ঠিক আছে। আনারস কিনেছি, এগুলো ফল, এগুলো তো দরকারি জিনিস কিনতে হবে, আলাদাগুলো। তারপরে এবারে এখানে চিংড়ি মাছ ভাজা চলছে, এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তারপরে এবারে এখানে হচ্ছে মাছ কিনেছি আজকে, কাতলা মাছ দিয়ে রান্না হবে। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, কারণ পুরো রান্নাঘর জিনিসপত্রে ভরে গেছে, ঠিক আছে, সব কমে আছে পুরো, কিছু করার নেই। বছরে বলছি সরি, অনেকদিন পর পর এলে যেটা আজকে দুপুরবেলা এখন রান্না হয়েছে মাছ, এই দেখো মাছ, ঠিক আছে। আর এই তো এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর এটা হচ্ছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। দেশের বাড়িতে এই রান্না ফান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আর এই পরিবেশ সুন্দর, একদম অন্ধকার ধেয়ে এসেছে, মানে বৃষ্টি হবে। তো বন্ধুরা বাড়ি আমি পৌঁছে গেছি, এখন টাইম হচ্ছে সকাল 7টা বাজতে 5 মিনিট বাকি, যেটা ঘড়িতে দেখাচ্ছে, ঠিক আছে। গ্রামের বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম 4:15 থেকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে আমার ঘাটাল, তো ওখান থেকে বেরিয়েছিলাম। কলকাতা পৌঁছাতে সময় লেগে গেল, তোমরা আবার ক্যালকুলেশন করে দেখে নিও। এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি, তার মানে 4টে থেকে 7টা একটা গড় ধরলাম, 3 ঘন্টার আশপাশ। রাস্তায় আড্ডা মেরেছি, রেস্ট নিয়েছি, সময় লাগতেই পারে। তো ভালোভাবে পৌঁছে গেছি। আর পুরো ব্লগটা তোমরা দেখো, পুরো ভিডিওটা তোমরা দেখেছো আই থিঙ্ক, কারণ এটা তো দেখেছো। তো
ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এরকম আরও মজাদার ভিডিওর জন্য সাবস্ক্রাইব ভালো করে করো, লাইকও করো, ঠিক আছে? টাটা।